আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও যুব সমাজ, রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পশ্চিম আকাশে উদিত হয়েছে পবিত্র মাহে রমজানের বাঁকা চাঁদ। রমজান মুমিনের ইবাদতের মাস। তাকওয়া, খোদাভীতি ও তাওবার আগুনে নিজের সকল পাপ পঙ্কিলতাকে জ্বালিয়ে দিয়ে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার মাস। এ মাসে আল্লাহ তাআলা মুমিনের উপর রোজাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি রোজা এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপর ফরজ ছিল বিষয়টি এমন নয়, বরং উম্মতে মুহাম্মাদের পূর্বেও অন্যান্য উম্মতের উপর রোজা ফরজ ছিল। কুতিবা আলাইকুমুস সিয়াম এর ব্যাখ্যায় মুফাসসিরুন ইকরাম বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। কোনো মুফাসসির বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম তথা তোমাদের পূর্বেকার উম্মতের উপরে এটা ফরজ ছিল। এর দ্বারা উদ্দেশ্য হলো হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল উম্মতের উপর এটা ফরজ ছিল। এমনিভাবে বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন নবী আলাইহিসসালামগণ রোজা রেখেছেন বলে আমরা জানতে পারি। হযরত নূহ আলাইহিসসালাম রোজা রেখেছিলেন বলেও ইবনে মাজাহ শরীফে একটি রেওয়ায়েত রয়েছে। এমনিভাবে দাউদ আলাইহিসসালাম রোজা রেখেছেন, যেটি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলাইহিসসালামের রোজাকে উত্তম রোজা হিসেবে আখ্যায়িত করেছিলেন। দাউদ আলাইহিসসালাম একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজাহীন অবস্থায় থাকতেন। এমনিভাবে ঈসা আলাইহিসসালামের যুগেও রোজা ছিল বলে এবং তার মাতা মারিয়াম আলাইহিসসালাম রোজা রেখেছিলেন বলে আমরা কোরআন থেকেও জানতে পারি। মুফাসসিরিন ইকরামের এই সমস্ত ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারি যে পূর্ববর্তী অনেক নবীদের উম্মতের উপরেই রোজা ফরজ ছিল। প্রিয় যুব সমাজ, রমজান কোরআন নাজিলের মাস। রমজানের শ্রেষ্ঠত্ব কোরআনের কারণেই আমরা দেখতে পাই প্রচলিত 12 মাসের মধ্যে রমজানকে শ্রেষ্ঠ মাস হিসেবে গণ্য করা হয়। কারণ হলো এ মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এমনিভাবে শবে কদরকে শ্রেষ্ঠ রজনী বলা হয়েছে, কারণ শবে কদর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। অর্থাৎ কোরআন হলো একটি পরশ পাথরের ন্যায়। এই কোরআনের ছোঁয়া যার মধ্যে লাগবে সেটা একটি স্বর্ণে পরিণত হবে। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান শ্রেষ্ঠ মাসে পরিণত হয়েছে। লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত্রি সমস্ত রাত্রির মধ্যে শ্রেষ্ঠ রজনী হিসেবে পরিগণিত হয়েছে। তা আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে দিয়েছেন মানুষকে স্বর্ণ মানবে পরিণত করার জন্য, সমাজকে একটি সোনালী সমাজ হিসেবে গড়ে তোলার জন্য, রাষ্ট্রকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য। যখন কোনো ব্যক্তি তার ব্যক্তি জীবনে কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারবে, সেই ব্যক্তি একজন স্বর্ণ মানবে পরিণত হবে। ঠিক তেমনিভাবে একটি সমাজ, একটি রাষ্ট্র এবং রাষ্ট্রের সকল ব্যবস্থাপনা যদি কোরআনের বিধান অনুযায়ী বাস্তবায়িত হয়, তাহলে সেই রাষ্ট্র এবং সমাজ একটি আদর্শ এবং সোনালী সমাজ এবং রাষ্ট্র হিসাবে পরিণত হবে। ঠিক এমনিভাবে রমজান হলো বিজয়ের মাস। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই এই রমজানেই মুসলমানদের প্রথম বিজয়, বদরের যুদ্ধে বিজয় এসেছিল। ঠিক তেমনিভাবে 8ম হিজরিতে মক্কা বিজয় রমজান মাসেই হয়েছিল। ঠিক তেমনিভাবে স্পেনে মুসলমানদের যে ঐতিহাসিক বিজয়, সেটাও এই রমজান মাসেই অর্জিত হয়েছিল। সুতরাং রমজান যেমনিভাবে নিজেকে পরিশুদ্ধ করার মাস, সংযমের মাস, নিজের আত্মা এবং নিজের বাহ্যিক রূপকে পরিশুদ্ধ করে নিজেকে একজন খাঁটি মুমিন হিসাবে গড়ে তোলার মাস, ঠিক তেমনিভাবে এই রমজান আমাদেরকে এই শিক্ষাও দেয় যে নিজেকে পরিশুদ্ধ করার পাশাপাশি সমাজ, রাষ্ট্র এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে সংস্কার আনার জন্য নিজেকে নিবেদিত করার মাসও হলো রমজান। নবী আলাইহিসসালাম, সাহাবা একরাম সহ সকল পর্যায়ের ব্যক্তিবর্গই রমজান মাসে দিনকে বিজয়ী করার জন্য যে মেহনত করেছিলেন, ইতিহাস তা আমাদের সামনে উজ্জ্বলভাবে তা প্রমাণিত করেছে। সুতরাং দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে যদি আমরা সকল অন্যায়, অবিচার, জুলুমকে দূর করে মানবাধিকার, ইনসাফ, ন্যায় ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদেরকেও নিজেকে পরিশুদ্ধ করার পাশাপাশি
দেশকে, জাতিকে এবং ইসলামকে রক্ষা করার জন্য আত্মনিয়োগ করতে হবে। সুতরাং এখন সময় এসেছে নতুনভাবে ইমানকে জাগ্রত করার, ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করার। যুব সমাজ হলো জাতির মেরুদণ্ড। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুসিরতু বিশ-শাবাব, অর্থাৎ আমাকে যুবকদের মাধ্যমে সহযোগিতা করা হয়েছে। তাই আমাদের যুব সমাজকে এখন কোরআন এবং সুন্নাহর পথে ফিরে আসতে হবে। সমাজের যাবতীয় অশ্লীলতা, অন্যায়, অবিচার এবং জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা বিশ্বাস করি ইসলামের একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, খেলাফত রাষ্ট্র ব্যবস্থাই পারে সকল প্রকার ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে। তাই আসুন এই মাহে রমজানে আমরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করার পাশাপাশি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার মেহনতে সামিল হই। আমি আহ্বান জানাচ্ছি দেশের সকল যুব সমাজের প্রতি, আসুন খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামী কাফেলা বাংলাদেশ খেলাফত যুব মজলিসে সামিল হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার কাজকে আমরা বেগবান করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। পরিশেষে মহান রব্বুল আলামিন আমাদের সকলের সিয়াম এবং কিয়ামকে কবুল করুন এবং আমাদেরকে দিন বিজয়ের সৈনিক হিসাবে কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।